সবজি দিয়ে ডিম পরোটা করব। আমি এখানে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা কুচি কুচি করে কেটেছি, গাজর কেটে নিয়েছি, বাঁধাকপি কেটে নিয়েছি। এরপর আমি একটু আদা ছুলে দেব, কাঁচা লঙ্কা, ধনেপাতা কেটে নেব। কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়েছি, ধনেপাতা ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি। সবজিগুলো তো দেখিয়েছি এর আগে। আদাটা আমি গ্রেট করে দেবো। এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি 1 কাপের মতো, ছোট কাপে। এখানে দিয়ে দেব আমি আটা, ময়দাও দেওয়া যায়, আমি আটা দিচ্ছি। এরপরে দেবো আমি সুজি, আন্দাজ করে 1 কাপের মতোই সুজি দিচ্ছি। লবণ দিয়ে দেবো। এবার এর মধ্যে একটা আমি ডিম ভেঙে দিয়ে দেবো। মধ্যে আমি ডিম ভেঙে দিয়েছি। আমি একটা ডিম দিয়েছি, 2টো ডিমও দেওয়া যায়, একটা ডিমও খুব ভালো হয়। আমি এবার জল দিয়ে মেখে নেব। সবজিগুলো আমি দিয়ে দেব। সবজিগুলো কিন্তু আমি হাতেই কেটেছি, খুব সরু সরু করে কেটেছি একদম, বুঝতেই পারছো। এই যে ব্যাটারটা আমি জল দিয়ে তৈরি করে নেব। ব্যাটারটা আমি মাখিয়ে নিয়েছি। আমি সাদা তেল দিয়ে দেব, আন্দাজ করে 1 চামচের মতো। এই সাদা তেলটা দিয়েছি, সাদা তেলটা দিয়ে আমি আবারও মাখিয়ে নেব। আমি ঠিক এই রকম মাখিয়েছি, মানে একদম মোটা নয়, একদম পাতলা নয়। যদি জল লাগে আমি আবারও একটু দেব। এরপর আমি একটা লোহার তাওয়া বসিয়ে দেবো। আমি একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি গরম করতে। গরম হয়ে গেছে, আমি অল্প একটু তেল দিয়ে দেবো। তেলটা আমি খুন্তি করে হালকা একটু এদিক ওদিক চালিয়ে দেবো। তাওয়া গরম হয়ে গেছে। এরকম একইভাবে ভেজে নেব। আমি হালকা করে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। সবজি দেওয়া আছে, তাহলে ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আমি আঁচটা কিন্তু একদম কমিয়ে রেখেছি, না হলে কী হবে, চটচড় করে নিচের দিকটা পুড়ে যাবে, ওপরটা সিদ্ধ হবে না। ঢাকাটা আমি খুলে দেখব। ওপরটা অনেকটা শক্ত হয়ে গেছে, দেখো কত সুন্দর উঠে গেল। আমি নিচের দিকটা জন্য আর একটু তেল দিয়ে দেবো। টিপে টিপে দেবো। এটা আমার হয়ে গেছে, আমি তুলে নেব। আমি এটা তুলে নিয়েছি। সেম প্রসেসে আবারও আমি দিয়ে দেব। আবার একটা দিয়ে দিয়েছি। আবার আমি এটা একটু ঢেকে দেব 5 মিনিটের মতো। পরে আমি ঢাকাটা খুলে দেখব। উপরটা অনেকটাই শক্ত হয়ে গেছে, খুব সহজেই উল্টানো যাচ্ছে।
আমি একটু তেল দিয়ে দেবো। বাচ্চাদেরকে টিফিন দিতে কি সকালে জলখাবারে এরকম সবজি দিয়ে ডিম পরোটা বন্ধুরা করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে। কত সুন্দর সেন্ট হচ্ছে, একটা গন্ধ বেরিয়েছে। আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, তাহলে কোনোখানটাও কাঁচা থাকবে না, সবজিগুলো ভিতরে ভালো করে সিদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে, এই যে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। সেম প্রসেসে আমি আবারও আরেকটা দিয়ে দেবো। সেম প্রসেসে আমি আবারও আরেকটা দিয়ে দিয়েছি, এটাও 5 মিনিট আমি ঢেকে দেব। আমি আবারও একটু তেল দিয়ে দেবো। এইটাও আমার ভাজা হয়ে গেছে। বন্ধুদেরকে বলছি এইভাবে একবার বাচ্চাদের টিফিনেই বা সকালে জলখাবারে একবার এইভাবে ডিম পরোটা সবজি দিয়ে বানিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর খেতে। এখন শীতের দিনে সবার বাড়িতেই কম বেশি সবজি সবারই থাকে,
সব সবজি একটু একটু করে দিয়ে এইভাবে সবজি পরোটা ডিম দিয়ে বানিয়ে খেয়ে দেখবে। হয়ে গেছে, এটাও আমি তুলে নেব। দেখো কত সুন্দর। সবগুলো আমি একইভাবে ভেজে নেব এইভাবে। সবগুলোই আমার ভাজা হয়ে গেছে, এটাই লাস্ট। এই যে দেখতেই পাচ্ছ। সবগুলোই ভাজা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম আমি। সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল এইভাবে একবার বানিয়ে খাবে। আমি আবারও বলছি, অসাধারণ খেতে একদম। প্রত্যেক দিন রুটি এমনি পরোটা খাওয়ার থেকে একবার এইভাবে পরোটা বানিয়ে খেয়ে দেখবেন। চালগুড়ি, সুজি, ময়দা দিয়ে, সবজি দিয়ে, ডিম দিয়ে দারুণ লাগে। কতটা নরম হয়েছে দেখাচ্ছি, দেখো একদম নরম তুলতুল করছে। আমার সবগুলোই তৈরি হয়ে গেছে। আমার ডিম পরোটা রেডি।